যেহেতু এটা সীমান্তবর্তী জেলা, কাজেই এখানে মাদকের বিষয়টা প্রতিটি বক্তার বক্তব্যেই উঠে এসেছে। আমি মনে করি যে বর্তমান সরকারের মাদক এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিহত করার তাদের ম্যান্ডেট জনগণের কাছে। তো কাজে সেটাকে সামনে রেখে আমি মনে করি যে অবশ্যই যশোর পুলিশ আমাদের রেঞ্জ সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে। আপনারা জেনে খুশি হবেন, এখানকার আগে আমি আমাদের পুলিশদের নিয়ে কল্যাণ সভা করেছি। সেখানে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছি যে পুলিশের সম্পৃক্ততা আগে রোধ করতে হবে, এবং আমি ঘোষণা দিয়েছি যে আমাদের প্রতিটি থানায় চেক করা হবে, প্রতিটি পুলিশের ইউনিটে চেক করা হবে কোনো মাদকাসক্ত পুলিশ আছে কিনা। কারণ যেহেতু একটা মাদকের হাত এখানে থাকলেও থাকতে পারে, পুলিশ যদি মাদকাসক্ত কেউ থাকে তাহলে তাকে দিয়ে কোনো পুলিশিংই হবে না, এবং সে এক কথায় আমাদের পুলিশের জন্য বোঝা শুরু। কাজে আমি তাকে এলিমিনেট করার জন্য বিভাগীয় ব্যবস্থা নিয়ে পুলিশ থেকে আউট করে দেওয়ার জন্য ব্যবস্থা করব, যেটা আমি ইতিমধ্যে বরিশাল রেঞ্জ থেকে এসেছি। সেখানে কিন্তু 5 জনকে এরকম চাকরি যাওয়ার পথে আমি রেখে এসেছি। তো এখানেও ঘোষণা দিলাম। আর একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের পুলিশ সদস্যদের সঙ্গে যদি কোনো মাদক ব্যবসায়ের যোগাযোগ থাকে, তাদের কোনো আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় বা কোনোভাবে তাদের সঙ্গে সংস্রব থাকে, তার বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কারণ আগে আমাদের সদস্যদের প্রতি আমার দৃষ্টি থাকবে, তাহলে তো পরবর্তী আমি দেখতে পারবো। এবং দ্বিতীয় কথা বলি যে মাদকের যে বিষয়গুলি বললেন, আমরা পুলিশ যেটা ধরি আসলে ক্যারিয়ার যেটা, কিন্তু মূল বিষয় থাকে মাদকের ব্যবসার সঙ্গে কারা ইন্ধন দিচ্ছে, কারা এখানে মূলধন খাটাচ্ছে, কারা এক কথায় মাদকের গডফাদার। আপনারা জানেন তারা তো ক্যারিয়ার না, ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে এইরকম গডফাদার যারা থাকে তাদের চিহ্নিত করে তার কাছে মাদক না পাওয়া গেলেও আমরা আমাদের সিআইডিতে একটা অর্থের উৎস সংক্রান্ত মামলা থাকে, যেটা মাদকের থেকে অর্জিত অর্থ যদি প্রমাণ পাওয়া যায় তাহলেও কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আমরা এই পথে এগুচ্ছি যাতে গডফাদারদের নির্মূল করা যায়। আমি এসপি আমাদের যশোরকে আহ্বান জানাবো এরকম লিস্ট করে আমার মাধ্যমে উপরে পাঠাবেন, আমরা এটা দেখব। এবং এটা যদি আপনাদের মাধ্যমেও সমাজ জানে তাহলে দেখবেন অনেকে এই পথ থেকে দূরে থাকবে। এটা একটা বিষয়। সেকেন্ড আর একটা বিষয় আমি মনে করি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা এই কাজে তাদের একমাত্র ম্যান্ডেট, তাদেরকেও সোচ্চার হতে হবে, তাদেরকে নিয়েও আমাদের এগোতে হবে। জানেন যে আমি এই মাসের 7 তারিখে যোগদান করেছি রেঞ্জ ডিআইজি খুলনা হিসাবে। আমার প্রথম ভিজিটই ছিল এই যশোর জেলা। এখান থেকে আমি আমার ভিজিট শুরু করেছি এবং প্রথমে আপনারা দেখলেন যে গাছ রোপণ অর্থাৎ বৃক্ষরোপণের মাধ্যমে আমার অ্যাক্টিভিটিস এখানে শুরু করলাম। আপনারা জানেন যে সবার উপরে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, এটাকে ধারণ করে আমাদের খুলনা রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে। এবং সদস্য সরকারের যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রোগ্রামকে সামনে রেখে আমাদের যশোর জেলা পুলিশ এই অর্থ বছরে 3000 বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে, যার যাত্রা শুরু হলো আজকে আমার এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে। আমাদের এখানে 9টি